মঈন হোসাইন সিয়াম আপনি লিখেছেন, পরীক্ষার সময় কেউ কিছু জিজ্ঞাসা করলে বলে দিলেও সমস্যা, আবার না বললেও সে রাগ করে, এমন অবস্থায় আমি কি করব? এমন অবস্থায় আপনি আপনার বন্ধুকে বিসর্জন করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যে কাজ করলে আপনার আল্লাহ অসন্তুষ্ট হবেন সে কাজ করে আপনি পৃথিবীর কাউকে সন্তুষ্ট করতে যাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা বা নাফরমানি করে কারোর কথা শোনা যাবে না, সেটা মা বাপ হলেও না। তাহলে বন্ধুকে প্রয়োজনে বিসর্জন করবেন যে বন্ধু এটা বুঝবে না। মারিয়াম ইসলাম দৃষ্টি আপনি লিখেছেন, একদিনের দূরে কোথাও যাওয়া আসা করলে কি কসর নামাজ আদায় করা যাবে? একদিনের দূর এরকম নির্দিষ্ট করে তো আসলে বলা কঠিন। ঢাকা তো এমনও জ্যাম লাগে যে এক পাশ থেকে আরেক মাথায় যেতে অনেক সময় একদিনের প্রায় কাছাকাছি সময়ও লেগে যায়, 5-6-7 ঘন্টাও লেগে যায়, 8 ঘন্টাও লেগে যায়, এরকম পুরো দিনের একটা বড় অংশ লেগে যায়, এরকম হয়। অতএব ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন, যেটা জার্নি বলা যায়, 75 বা কম বেশি যে কিলোমিটার হিসাবে আসে, সেই রকম দূরত্ব যখন যাবেন তখন আপনি মুসাফির হিসাবে গণ্য হবে। হুররম সুলতানা হায়াত আপনি লিখেছেন, ক্রিম বা লোশন ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে উঠানো যাবে কিনা, নাকি তাতে গুনাহ হবে? না, গুনাহ হবে না যদি কোনো শারীরিক ক্ষতির কারণ না থাকে। যদি শারীরিক কোনো ক্ষতির কারণ না থাকে তাহলে এটা করা যাবে। বাট সুন্নাহ হলো চাঁচা, একেবারে স্থায়ীভাবে উত্তোলন করে ফেলে যদি শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেটা জায়েজ হবে না। খাদিজাতুল সীমা আপনি লিখেছেন, আমি একটা মেয়েকে পড়াই, ফি হিসাবে যে টাকাটা দেয়া হয় সে টাকা আমার জন্য হারাম হবে কিনা? যদিও আমি শিওর না, তবে সুদের টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের যদি হালাল হারাম দুই রকম উপার্জনই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। আর যদি শুধুই হারাম উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পারিশ্রমিক হিসাবে নিচ্ছেন, এটাকে শেখ মোহাম্মদ সাল্লাম মসজিদ হাফিজাহুল্লাহ সহ অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন। আবার অনেক ওলামা ইকরাম বলেছেন যে তার মূল টাকাটা যেহেতু হারাম আপনি জানেন, অতএব তার অধীনে কাজ করে পারিশ্রমিক হিসাবে এই টাকাটা নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। তাকওয়া হবে এটা পরিহার করা যদি আপনি জানেন যে সুদ থেকেই দেওয়া হয়। আর যদি হালাল হারাম দুইটাই হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ তার বিভিন্ন রকম উপার্জন থাকে, তাহলে জায়েজ আছে।